একটা সোপ পেড়ে দিয়েছে আর বউটাকে বসিয়ে দিয়েছে চেংড়িটাকে, আর মায়ের লোকে যেরকম করে মুখখানটাকে বান করে ধরলে ধরে ওকে টাকা দে তাইলে খাইতে দেবো। শুরু করেছে কি, আমের দুধের বাছা রাঁধেছি ক্ষীর, খাও খাও রে বাছা দাদর হাতের ক্ষীর, দাদর গরু বেচা টাকা সহাজে পাবো, তেবে খাবো রে আমি দাদর হাতের ক্ষীর। अब কি করবে, টাকা তো দাদুকে দিতেই হবে। এখন 10 টাকা তখন বাহির করে দিলে ফকিরনিকে, তখন ই হোটলো, তখন 1 লোকমা 3 লোকমা ও মুখে দিয়ে হোটলো, তারপরে এসে ফের বহুনু বসলো চাঁদ। এই করতে করতে ওর মানে 14 ঝোনার মুখে আটে না গিলে না, এ তখন পান্নি নিয়ে বসেছে। কত শখ দেখছেন, টাকা বাড়ে পান্নি নিয়ে বসেছে, এদিকে লিছে আর এদিকে লিচাল ঢেল দিচ্ছে। শুনেন আল্লাহ পাকের নবী হাদিস শুনেন ভালো করে। আল্লাহ রসুল বলছেন, শোনো, যখন তোমরা খেতে বসবে, যখন তোমরা খাবে, খাওয়ার প্লেটটাকে তোমরা কি করবে, চেটে খাবে। আর খেতে খেতে যদি একটা লোকমা পড়ে যায়, অতি যদি কোনো ধুলা বালি লেগে যায়, তাকে পরিষ্কার করে ধুয়ে সে লোকমাটাকেও খেয়ে নিতে হবে। লোকটাকে হাতটাকে অতক্ষণ ধুবে না যতক্ষণ হাতটা এলাকা হাওয়াকে যতক্ষণ তুমি চাইটা না নিবে, লোকটাকে চাইটা চুষে খাইতে হবে। আর এখানে মনে যায় না একটা মুখে লিছে, আর এখানে পান্নিতে ঢালছে। শরীয়তের উল্টা হলো না, হলো না? থালি মুছে খেতে হবে। এমন কি নবী বলেছেন যে হাতটাকে চাইটা যতক্ষণ না খাবে ততক্ষণ তুমি হাত ধুবে না। কেন, তুমি জানো না যে কোন দানাটাতে আল্লাহ বরকত রেখেছে, কোন দানাটাতে বরকত আছে আল্লাহ পাকের, তুমি জানো না। এলাকা হাতকে চাইটা খাও, আর এখানে মনে যায় না তখন একদিকে লিচার একদিকে পান্নিতে ঢালছে। মা বোন ডরান আল্লাহকে দেখে, তোবা করেন আল্লাহর কাছে, নাউজুবিল্লাহ। এবার শুরু হলো খাওয়া দাওয়া হলো, তারপরে তখন হলো হলদি বাটা বাটি, আর দিয়ে তখন শুরু করলে আল্লাহুস সামাদ হলদি। আরে ভাই, পুরুষ লোককে হলদি মাখতে হবে না, পুরুষ লোককে হলদি মাখতে হবে না। মেয়েরা হলদি মেহেন্দি যা আছে লাগাবে, কিন্তু পুরুষ লোক হলদি বাঁটবে না, লাগাবে না। ই তো এমন ছোঁড়ার শখ, আগে নেংটি মেরে বসিচ্ছে। আর হলদি যে মা খাইছে সুবহানাল্লাহ, তার ফের কে কারা জানেন? নাউজুবিল্লাহ, চাস্তো ভানি, চাস্তো বহিন, খালাইতো বহিন, এই লোকগুলোতে যায়। আর এক একটা এত বাজে ব্যবহারের মেয়ে আছে জানেন, কোনো জায়গা বাদ দেয় না, তল উপর চলুস করি মা খাইছে, মা খাইছে। তখন মা খাইছে, তখন তোয়াল উপর কইছে, এ জায়গাটা কেন ফাঁকা থাকে, বিহার সাজনে সব জায়গায় মাখিয়ে দেবে। আস্তাগফিরুল্লাহ। 3 দিন ধরে এবার শুরু হইল, শুক্রবার থেকে গেলে শনিবার আর রবিবার 2 দিন খালি থাকলো গীত গাইবার, থুবড়া খাইবে, ইয়ার বাড়ি ওর বাড়ি, গ্রামে গ্রামে। আর যায় খালি বসছে ইয়ার বাড়িতে আর ওর বাড়িতে, ওখানে ঝামাঝাম এক গীত, ওখানে গেল ওখানে যায় এক ঝামাঝাম এক গীত। আর তারপরে তখন সবটি মিলে খাইয়ে দেয় হাঁটছার আল্লাহুস সামাদ। আর কত রকমের ঠেলা ঠেলি হোঁড়া হুঁড়ি, এই করে 3 দিন কাটলো। তারপরে এবার বিহা আসবে। বিহা কোথায় বসবে? বিহার লেগে কিরকম জায়গা হচ্ছে হি আল্লাহ রসুল বলছেন, বিহা বসাবে মসজিদে বসাবে, পেন্ডালে বিয়ে নয়। নবী বলেছেন বিয়ে বসাবে মসজিদে বসাবে। বিয়েতে কটা লোক আসবে? তাহলে ছেলের বাবা আসবে, আর 2-4টা এমনি গাওয়া দাওয়ার লেগে লোক আসবে, অন্য কোনো লোক আসবে না। আর এখন বাপ যাবে না, 14 গোষ্ঠী যাবে। গার্জেনকে যাওয়া দরকার। এখন যদি যাইতে বলবে, এ বেটার বিয়েতে বাপ বলে দিবে। আরে পাগলা, ও তো হলো গার্জেন, ওই তো সামলাইবে, ও তো নিজের বেটাকে দিয়ে, ওই তো কিনতে দিয়েছে পরের মেয়েকে বেটা নিয়ে। তা না করে বেটা বাপকে যাওয়া দরকার, বাপ যাবে না। তখন 14 গোষ্ঠীকে একবারে ঠেলে ও কইছে, জানা হে যা দেখে আসবি বিহার বাড়ি, জানা হে যা দেখে আসবি বিহার বাড়ি। এই করতে করতে এবার 14, 77, 72টা, আর গাড়ি করলে 14 ঘন্টা। 14 খান গাড়ি করে ভাড়া 2500 করে জুড়েন, 2500 করে গাড়ির ভাড়া জুড়েন। এই 2500 টাকা করে 14 দুগুনি 28, আর 14 এদিকে 7, 7,500, কতটি হলো? 35,500 টাকা। এই 35,500 টাকা বাজে খরচ হলো।
এই টাকাটা যদি বন্ধুরে ওইটা গাড়ির ভাড়া না দিয়ে ওই লোকটাকে ওই পরের বাড়িতে না পেঠিয়ে এই গুনহার বোঝাটা না মাথায় নিয়ে আর ওই লোকটার ওপরে জুলুম না করে যদি এই টাকাটা দিয়ে বাড়িতে ওয়ালিমার ভোজ করতেন, সবটি লোক আনন্দে খায়া বাড়ি থেকে চলে যেত আর আপনার সুন্নাত আদায় হয়ে যেত। ঠিক না বে ঠিক? এই 14,000 এই 35,000 টাকার যদি বাড়িতে ভোজ করেন, এই লক্ষ্যটা আনন্দে, ওখানে তো দুখান সেবের চির পেয়েছিল, এখানে যদি একটা দুটা দিয়ে দেন তাও ওড়াইবে না, একবারে সবটি লোক আনন্দে খায়া মন ভরে আপনার বাড়ি থেকে বিদায় হবে দোয়া দিয়ে, আপনার সুন্নাত তারিকা আদায় হবে, লোকের দোয়া পাবেন। তা না করে গরিব লোকটার উপরে জুলুম করে আপনি তখন দিয়ে ওকে পাঠিয়ে দিলেন সবটি লোককে, মানে পরের বাড়ির বেলাতে ওখানে যাওয়ার পরে সব আপনা আপনা খাইছে আর আপনার গীত গাইছে, বাড়ি ভাল্লাই, কুটুমের বদনাম, ই গাইছে কইছে এরকম গোস এরকম, ও এসে বলছে নাস্তা ভালো ছিল না, ও এসে বলছে পানি গেলা গন্ধা ছিল, এই করতে খালি বদনামই বদনাম। আমার বন্ধু চলবেন আপনি, আর বদনাম করে গেল সারা লোকে। এখানে ওখানে যাওয়ার পর ফিরে এক জায়গায় বসে থাকে, আল্লাহ গোটা গ্রামে তখন টুকি ভুলকি মেরে বেড়েছে, কার কোনখানে কি আছে। জি আচ্ছা, ও তো ওটা বললে আগে হয়তো। যা হোক, আমি মধ্যখানে 2 মিনিট পরে ফের আগে বাড়ছি। আচ্ছা ভাইজান, এই গুনাহগালার কারণ কি? শুধু অশিক্ষিত, শিক্ষা না থাকার কারণে। হ্যাঁ, তবে এই জন্য আমাদের জীবনে মাদ্রাসার খুব দরকার। মাদ্রাসা খান এখানে একটা আলহামদুলিল্লাহ একটা হাফিজ সাহেব 30টা ছেলে, এটাই হলো নিয়ম পড়াইবার, 20টা 25টা 30টা ছেলে, এটাই হলো একটা লোকের লেগে, এটাই যথেষ্ট। আর এইরকমই পড়া হওয়া দরকার, না তো এক গহিল ছেলে রেখে লেছে আর হ্যারে হ্যারে বকরি হাঁকা করে হাঁকাইছে, পড়ালেখা কিচ্ছু হয় না, কোনো লাভ নাই এই পড়াতে। 30টা ছেলে লিয়ে বসে আছে সুন্দর করে, একে কোনখানে কার সবক আছে মনেও থাকবে, ভালো করে পড়াতে পারবে। আর এইভাবে যদি তাইয়ার হয়, আলহামদুলিল্লাহ শুনলাম নাকি যে ছেলে ফারিগও হলো। হ্যাঁ, সুবহানাল্লাহ, খুব বড় একটা কিসমত, জাযাকাল্লাহ। তবে এই কোরআন, যে কোরআন না হলে আজ এই কথাগুলো জানতাম না, যে কোরআন না হলে মুখে দাড়ি থাকতো না, যে কোরআন না হলে আজ জান্নাতের আশা পেতাম না, যে কোরআন না হলে হেদায়েত পেতাম না, যে কোরআন না হলে দিন বুঝতাম না। এই কোরআন আপনার কাছে আমার কাছে আইসে বলে আজ হেদায়েত পেয়েছি, আল্লাহকে চিনেছি বন্ধুরা আমার। তবে এই কোরআন আপনার কাছে আমার কাছে আসতে জানেন কত কষ্টতে এসেছে। এই কোরআন আমার রাসূল যখন প্রচার করতে শুরু করলেন মানুষের কাছে, ওই মক্কার জালেমেরা বলেছিল যে মুহাম্মদ তুমি বাদশাহী চাহো, তোমাকে বাদশা বানিয়ে নিয়েছি, কিন্তু কোরআন প্রচার করিও না। তার জমি যদি সব থেকে সুন্দরী মেয়ে চাহো তোমাকে এনে দিছি, কিন্তু তুমি কোরআন প্রচার করিও না। আমার রাসূল বলেছিলেন শোনো, এক হাতে আমার যদি সূর্য, এক হাতে চাঁদ চন্দ্র এনে দিয়ে দাও, তবে আমি কিন্তু কোরআনের প্রচার ছাড়বো না। যখন দেখলো জালিমেরা যে রাসূলকে পারলাম না, তখন ওরা একঘরে করে আমার রাসূলকে 3 বছর ধরে শোয়েবে আবি তালিবে বন্দি করে রেখেছিল। গাছের চামড়া আর পাতা খেয়ে আমার রাসূল নিজের জীবন যাপন করেছে, সাহাবায়ে কেরাম যে দিন প্রচার করেছেন। ওখান থেকে বের হওয়ার পরে তাইফে গেছে, তাইফের লোকেরা ওরকম পাথর মেরেছে যে শরীরের রক্ত ঝরিয়ে দিয়েছে। ওহুদের মাটিতে রাসূলের মুখের দাঁত পর্যন্ত জালিমেরা ভেঙেছে। এই কোরআনের জন্য রাসূল নিজের মুখের দাঁত দিয়েছে, তাইলে হেদায়েত পেয়েছি। আনেওয়ালা নসলের লেগে এই হাফিজ তৈরি করে যেতে হবে। দেশের অবস্থা ভালো নাই, জালিমেরা আক্রমণ করতে আছে, এই হাফিজগুলোকে তৈরি করে রাখে যেতে হবে সদ্দিনের লেগে। এজন্য আমি প্রত্যেক জায়গায় জানেন 30টা লোক আমি মিম্বার খাড়ো করি কোরআনের সভাতে। যদি 30টা কোরআনের মিম্বার না হয় তো মজাই লাগে না, তাহলে কোনো ভ্যালুই নাই। হ্যাঁ, আমার এখন বর্তমানে 29,300টা মেম্বার হয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। 29,300 মেম্বার এই কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। যে তার ওনারা বলেন যে আমি রাসূলের জামানা যদি পেতাম আমরাও কোরআনের জন্য জীবন দিতে যেতাম, তবে এখনও দরকার পড়লে পাবো বন্ধুরা আমার। এজন্য আমি একটা করে 1000 টাকা বা 1 কুইন্টাল দানা নগদে বাকিতে, এটা আমি মানে মেম্বারির এটা রেখেছি। একটা মুখিয়ার মেম্বার হওয়ার লেগে 20-25 হাজার খরচ করে 5 বছর মেম্বারই পাই। কোরআনের মেম্বার, রাসূলের মেম্বার, দিনের মেম্বার হবেন মাত্র 1000 টাকা বা 1 কুইন্টাল মাকই ধান যা দেবেন নিজের খুশিতে নগদে বাকিতে। 2 মিনিট আবদার করেছি, যদি 5টা মেম্বার হন তাহলে জানবো যে ইসলামের 5টা খুঁটি আলহামদুলিল্লাহ এই জায়গাতে কায়েম হলো, খাড়ো হলো। দিনের 5টা মেম্বার খাড়ো হয়েছে, তবে নগদে বাকিতে যখন দিবেন। কিন্তু 5টা লোক আসেন, একটা করে 1000 টাকা আবদার করেছি। একটা পাড়া বাড়িতে নিয়ে যান, জীবনে কাজ দেবে। যখন কোনো বিপদে পড়বেন
আল্লাহর কাছে নেকির ওয়াসিলা পেশ করে দোয়া করতে হয়, বিনা ওয়াসিলাতে দোয়া কবুল হবে না। জানো আপনারা একটা হাদিস শুনে আছেন যে 3টে লোক যাচ্ছিল ওই যে গর্ততে বন্ধ হয়ে গেছিল, হ্যাঁ, তো কি আল্লাহর কাছে ওয়াসিলা পেশ করেছিল? নেক ওয়াসিলা, যে আমি এই কাজ করি, আমি এই কাজ করি। আপনার এই নেক ওয়াসিলাটা যদি থাকে ইনশাআল্লাহ আপনারা পরিত্রাণ পাবেন। আমার বন্ধুরা, ভাই জানেরা, এই জন্য আসেন একটু, যদি 1000 না পারেন 500টা করে টাকাও 10টা লোক আমার হাতে দিয়ে একটু দোয়া নেবেন। আমি দূর থেকে এসেছি, আমি বাড়ি থেকে বেরিয়েছি অনেক